কি অবস্থা সবার? আশা করি খুব ভালো। তো অনেকদিন পর আবার কাল বাংলাদেশ মাঠে নামছে পাকিস্তানের বিপক্ষে, তো সেই নিয়ে আজকে কিছু কথা বলবো। বাংলাদেশ বনাম পাকিস্তান কালকে মুখোমুখি হবে তারা সকাল 11:30 পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম সেই টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ এখন পাকিস্তানে অবস্থান করছে। তো পাকিস্তানের সেই খেলায় আসলে কে কে আছে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে টেস্ট ম্যাচ খেলবে সেই টেস্ট ম্যাচে আসলে কে কে রয়েছে বাংলাদেশ দলে, সেটি এখন আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে। বাংলাদেশ সাধারণত এই টেস্ট ম্যাচ খেলতে 16 সদস্যের একটি প্রাথমিক দল তারা পাকিস্তানে নিয়ে গিয়েছে। তো 16 সদস্যের প্রাথমিক দলে আসলে কে কে আছেন? 16 সদস্যের প্রাথমিক দলে আছেন হাসান মাহমুদ এবং আছেন মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাদমান, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, জাকির হাসান, হাসান মাহমুদ, খালেদ মাহমুদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ। আসলে তারা এখন বর্তমানে বাংলাদেশের যে 16 সদস্যের যে দল রয়েছে সেই 16 সদস্যের দলে আসলে তারা এখন বর্তমানে রয়েছে। তো বাংলাদেশ কালকে 11:30 পাকিস্তানের বিপক্ষে সে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে নামবে। তো এখন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে কখনো কোনো ম্যাচ জিততে পারেনি, কোনো টেস্ট ম্যাচ তারা এখন পর্যন্ত জিততে পারেনি। তো তারা কালকে জেতার জন্যই আসলে মাঠে নামবে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কিছুদিন আগে যে পরিস্থিতি ছিল সেটি থেকে এখন ভিন্ন একটা পরিস্থিতি। সবাই এখন আসলে মোটামুটি নিশ্চিন্তভাবেই সময় কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। হয়তো দেশটা দিন যাবে আর আরও ভালোভাবে স্বাভাবিক হয়ে ফিরবে, এটাই সকলেই কামনা করে। তো সব ক্রিকেটাররাই যেন ভালোভাবে খেলতে পারে, তারা যেন মনে কোনো চাপ না নিয়ে খেলে, সেটা এখন হচ্ছে প্রধান বিষয় এবং মুখ্য বিষয়। তারা যদি চাপ নিয়ে এই খেলাটা খেলে তাহলে তারা কখনোই জয়লাভ করতে পারবে না। অন্যদিকে যদি আমরা দেখি যে পাকিস্তান, বাংলাদেশ যেমন ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা স্বাধীন দেশে পৌঁছিয়েছে, পাকিস্তানও ঠিক তেমনই এখন বর্তমানে তাদের ছাত্র আন্দোলন চলছে পাকিস্তানে। তো পাকিস্তান কি করে, পাকিস্তানে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ, ইন্টারনেট তারা বাংলাদেশের মতো বন্ধ করে দিয়েছিল। এখন বর্তমানে পাকিস্তানে ইন্টারনেট গতি খুবই 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 কম, পাকিস্তানের ইন্টারনেট গতি আসলে খুব বেশি একটা নেই। তো দেখা যাক কালকে বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট ম্যাচটি খেলবে সেটি আসলে কি হয়, সেটি এখন দেখার বিষয়, তারা কিভাবে খেলে। তো সব প্রতিকূল পরিস্থিতির মধ্যে, বর্তমান যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেগুলোর উত্তরে যেন বাংলাদেশ একটি ভালো সূচনা করতে পারে এবং ভালোভাবে খেলতে পারে সেই আশাই করব। বাংলাদেশ এগিয়ে যাক এই কামনাই করি। তো এখন বর্তমানে আমাদের একটাই চাওয়া, বাংলাদেশের প্রত্যেকেই যেন ঘটে যাওয়া অনেক কিছুই ভুলে যায়। বর্তমানে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যেন ভুলে গিয়ে এখন নতুন এক বাংলাদেশের দিকে আমরা যেতে পারি, এই কামনাই করি। সবাই ভালো থাকবেন। কালকে বাংলাদেশের ম্যাচ সেটি আসলে দেখার জন্য আমন্ত্রণ রইল সকলের।